সুস্থ থাকার জন্য যে গাছ করার দরকার, আমরা সেই ধরনের গাছ বা সবজি বা ফল সেগুলো আসুন করি। লেটুস পাতার পিঠে খেয়েছেন কোনো দিন? শীতে যে শুধু শীতের ফুল গাছ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া এগুলোই আমাদের করতে হবে তার কোনো মানে নেই। থাকুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না। আর সেটা কিন্তু আপনাদের কাছে একটা নতুনত্ব হবে, এটা আমি আশা রাখি। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, আর আমি তো বিন্দাস আছি। এর সামনেই আমি সেই সবজির গাছটা পুঁতেছিলাম এবং বলেছিলাম যদি গাছটা হয়, দানা থেকে যদি চারা বেরোয় এবং গাছটার গ্রোথ হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি আপডেট দেবো। তো সেটা দানা থেকে চারাও বেরিয়েছে এবং গ্রোথও হয়েছে। এবং আমি এটাও বলেছিলাম যে যদি লাল রঙের চারাটা হয় তাহলে সবুজ রঙের আমি আবার লাগাবো। তো সেই জন্য সবুজ আবার লাগিয়েছি, সেটাও বড় হয়ে গেছে এবং আপনাদের সামনে আমি দুটো কালার একসাথে আনবো বলেই একটু দেরি করে আপডেটটা দিলাম। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন, যারা আমার ভিডিও দেখেন তারা বুঝে গেছেন যে আমি কোন গাছের কথা পাতার কথাই বলছিলাম। প্রত্যেকটা লাল রঙের লেটুস পাতা আমার কিন্তু দানা থেকে চারা বেরিয়েছে এবং চারা থেকে গাছগুলো এই রকমভাবে বড় হয়ে গেছে এবং তারপরে আমি রঙের লেটুস পাতার দানা থেকে চারা বেরিয়েছে এবং সেগুলোও কিন্তু বেশ বড় হয়ে গেছে। যে লেটুস পাতা আমরা বাজারে যখন কিনতে যাই, অর্ধেক মানুষই জানি না যে এই পাতাটার কি উপকারিতা আছে। লাল লেটুস তো পাওয়াই যায় না, আমাদের এখানে খুব একটা দেখাই যায় না। আর সবুজ লেটুসটা পাওয়া যায়, খুবই তার খারাপ পরিস্থিতি, বলতে গেলে মহামূল্যবান গাছ। কারণ এর কিন্তু প্রায় 150 কি 200 টাকা কেজি এরকম একটা হবে দাম। তো একটা গাছে কীটনাশক দিলাম, তার ফলটা নিলাম, সেটা তবু একরকম, কিন্তু যখন শাক বা পাতা খাওয়া হচ্ছে সেটা যখন আমরা কীটনাশক দিয়ে ভরিয়ে দিচ্ছি বা সেইগুলো খাওয়ার কিন্তু কোনো মানে হয় না। তাতে আমাদের শরীরে কিন্তু অনেক রকমের বিষাক্ত জীবাণু কিন্তু ঢুকে যাচ্ছে। বাজারে যে লেটুস আমরা পাই, অনেক মোটা মোটা অনেক বড় বড় পাই, সেই লেটুস কিন্তু অনেক দাম দিয়ে আমরা কিনে আনি, কিন্তু আমরা এটা জানি না যে তার পিছনে অনেক কীটনাশক কিন্তু প্রয়োগ করা হচ্ছে। এই যে লেটুসটা দেখছেন, এটা আরও বড় হবে, একদম ভর্তি হয়ে যাবে। এই লাল লেটুসগুলো আগে হয়েছে, সেই জন্য এগুলো দেখুন পুরো ট্রে ভর্তি হয়ে আছে। প্রত্যেক করলে আরেকটা সুবিধা কি, আপনার ইচ্ছা হলো আপনি একটা পাতা বা দুটো পাতা তুলে নিয়ে সেইখান থেকে এরকম ছিঁড়ে নিয়ে আপনি রান্না করতে পারেন, গোটা গাছটা তোলার দরকার পড়ে না। লেটুস পাতার যে উপকারিতা সেটা আমি একটু বলি, যে লেটুস পাতা কিন্তু হাড়ের মেটাবলিজম বাড়ায়, তাই জন্য বিশেষত মেয়েদের হাড় ক্ষয় হয়ে যায় খুব তাড়াতাড়ি। লেটুস পাতার স্যালাড বা ভেতরে লেটুস পাতা দিয়ে তার মধ্যে আলু, ডিম এগুলো দিয়ে যদি একটা বার্গার মতন তৈরি করে আমরা খাই, তাহলেও ভীষণ উপকার। আর তাছাড়া লেটুস পাতা যদি তরকারিতে দিয়েও আমরা খাই, তাহলেও কিন্তু ভীষণ উপকার। তো সর্দি কাশি হয়, তারা যদি প্রতিদিন একটা করে বা দুটো লেটুস পাতা স্যালাডের সঙ্গে যদি তারা প্রত্যেক দিন খান, তাহলে হাঁচি, কাশি এবং ঠান্ডা লাগা এইগুলো থেকে কিন্তু বিরত। কিডনির যে সমস্যাগুলোর জন্য মানুষ এত ভুগছে, সেই সমস্যা কিন্তু প্রতিদিন লেটুস পাতা খেলে সেটা দূর হয়ে যায়। তো যে পাতাটা এত দামি, সেই পাতাটার নিশ্চয়ই উপকারিতা তো আছেই। তো তাই জন্য সেই পাতাটাকে আমরা যদি চাষ করি, তাহলে আমার মনে হয় যে এর উপকার তো হবেই। আর অনেক লেটুস পাতায় ভিটামিন কে রয়েছে, তাই জন্য হাড়ের মেটাবলিজম শক্তি বাড়ায়। এছাড়াও গর্ভবতী মায়েরা এই পাতা রস খেলে
মায়ের এবং বাচ্চার দুজনেরই শরীরে পুষ্টি তো হয়, সঙ্গে রক্ত তৈরি হয়। এছাড়া লেটুস পাতা হজম শক্তিতে খুব কার্যকরী। গ্যাস, অম্বল এই ধরনের হজমের সমস্যা যাদের, তারা স্যালাডের সঙ্গে লেটুস পাতা খেতেই পারেন। পা হাত পা ফোলা এগুলো থেকে লেটুস পাতা কিন্তু রক্ষা করে। লেটুস পাতায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, মানে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে লেটুস পাতা কিন্তু খুবই উপকারী। প্রতিদিন লেটুস পাতা খেলে হার্ট অ্যাটাকের সমস্যা থেকে অনেকটা দূরে থাকা যায়, কারণ পটাশিয়াম বেড়ে গেলে সাধারণত হার্ট অ্যাটাক হয়ে থাকে। আরও অন্য কারণেও হয়ে থাকে, তবু এটাও একটা কারণ। তো সেই জন্য পটাশিয়ামের পরিমাণ কিন্তু লেটুস পাতা আমাদের শরীরের মধ্যে যোগান দেয়। এছাড়া চোখের কোনো সমস্যা, সেটা চোখ থেকে জল পড়া বা চোখ লাল হয়ে যাওয়া, চোখ ওঠা যেটা বলা হয়, সেই ধরনের সমস্যা লেটুস পাতার রস দিলে সেই সমস্যা থেকে চোখ রক্ষা পায়। দাঁত ও মাড়ির সমস্যায় কিন্তু লেটুস পাতা খুব কার্যকরী। এ, বি, কে এই ধরনের ভিটামিনগুলো লেটুস পাতার মধ্যে আছে, যার জন্য এর উপকারিতা বলে শেষ করা যাবে না। লেটুস পাতার দানাগুলো ভীষণ ছোট ছোট হয়। লেটুস পাতার পিঠে কোনো দিন খেয়ে দেখেছেন? একদিন খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। লেটুস পাতার ভেতরে নারকেলের পুর দিয়ে যদি চালের গুঁড়ির একটা লেচি বানিয়ে সেটার উপরে সেই লেটুস পাতা সমেত পুরটা ভরে ভাপা পিঠে করা যায়, তাহলে অসম্ভব সুন্দর খেতে লাগে। লেটুস পাতা দিয়ে আপনারা যে কোনো মাছ যদি ভাপা করেন, ভীষণ ভালো খেতে লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন বিভিন্ন গাছ সম্পর্কে বলা আছে। যদি সেগুলো আপনাদের কোনো উপকারে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নতুন বছরে নতুন করে সবজি এবং ফল ফুল আপনারা চাষ করুন, আর প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকার জন্য যে গাছ করার দরকার, আমরা সেই ধরনের গাছ বা সবজি বা ফল সেগুলো আসুন